আজকে দুপুরবেলা দেখতে পেয়েছি 1:30 বাজে, এই সময় কাস্টমারটা একটু ফাঁকা হয়ে গেছে আর প্রচণ্ড খিদে পেয়েছে। খিদের চোটে না দোকানটা বন্ধ করতে বাধ্য হলো। আর এমনিতেই যা রোদে জোরের কারণে দেখতে পেয়েছে গোটা মোড় মাথাটা পুরো ফাঁকা হয়ে গেছে। শুধু দুটো কাস্টমার ছিল, সেই দুটো কাস্টমার আবার হেঁটে যাচ্ছে, বুঝতে পারছে 1 কিলোমিটার হেঁটে যাবে। বিকেলবেলার দিকটাতে আমি একটু ঘুরতে গিয়েছিলাম, ঘুরতে গিয়ে দেখছি সেই ঐতিহ্যবাহী ছোটোবেলায় দেখেছিলাম এই কাকাকে এসে ঢাক বাজাতো পুজোর দিন। পুজোতে যেমন ধরনের মাইক বক্স হোক না কেন, এই কাকাকে দরকার আছেই আমার। বিকেলবেলার দিকটা ঠাকুরতলায় গিয়ে দেখছি মানে শ্মশানের ভেতরে দেখছি বিরাট বড় বড় দুটো বাঁশ পড়ে গেছে। তো অনেকেই বলছে এখানে নাকি বাজি পোড়ানো হবে ঠিক এই জায়গাটা। এখন দেখতে পেয়েছি এরা সদ্যবিদ্ধভাবে বমগুলোকে বাঁধছে, মানে এরা অনেক দিন ধরেই এসেছে, 2 থেকে 4 দিন ধরে এসেছে এরা বম। কালী পুজোর দিনে আমি তো দেখেছি ছোটোবেলা থেকে এরা ঠিক আগের দিনে আসে বা 2 দিন আগে থেকে এসে ঠিক পুজোর দিনে ঠিক কমপ্লিট এরা করবি। এখন মনে হচ্ছে এরা কমপ্লিট করতে পারবে না, কিন্তু এরা ঠিক রাতের মধ্যে কমপ্লিট করবি বাজি পোড়ানোর আগে পর্যন্ত। চারিদিকে এত বক্সের আওয়াজ, এমনিতেই মোড় মাথার ধারে আমাদের বাড়ি, সেই কারণে জন্য ভয়েস ওভার একটুও দিতে পারছি না, হালকা কোনো সাউন্ড এলেই একবারে পুরো ধরে নিচ্ছে। আর এখন দেখতে পাচ্ছি ইটলা গ্রামের সমস্ত ছেলেরা মিলে একদম পুরো গোটা শ্মশানটা পুরো লাইটে পুরো ঝকঝক করে সাজিয়ে দিচ্ছে। আর এখন দেখতে পেয়েছি পুরো নিজের হাতে করে যে মায়ের যে বেদিটা বা বেদির স্থানটাতে পুরোপুরিভাবে খুব সুন্দরভাবে সাজাচ্ছে। আর এই পুজোটা হয় বৈশাখ মাসের শেষ শনিবার। এই পুজোটা সবাই জানে, আর আমি ছোটোবেলা থেকেও দেখছি যে এই পুজোটা হয় বৈশাখ মাসের শেষ শনিবারেতেই পুজোটা হয়। এখন আমি ভিডিওটা আপলোড করবো, আমার যারা লোকালে আছে তোমরা অবশ্যই দেখতে আসবে। এই পুজোটা বিরাট বড় না হলেও প্রসেশনের সময় প্রচণ্ড লোকের ভিড় হয়, আর একটুখানি জাঁকজমকভাবেই পুজোটা হয়।